আসসালামু আলাইকুম। আজকের পর্বে সাদা পোলাও রেসিপি থাকছে। পোলাওটা কিভাবে ধবধবে সাদা এবং ঝরঝরে হবে সে টিপস সহ পোলাও রান্নার রেসিপি থাকবে। তো আশা করি আজকে আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো আমার এই টিপস মেনে যদি আপনারাও এভাবে সাদা পোলাও রান্না করেন অবশ্যই পোলাওটি সাদা ধবধবে এবং পারফেক্ট ঝরঝরে হবে। তো চলেন রেসিপি শুরু করি। তো এখানে ১ম এ আগে পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তেলটাও বেশি। তো আমি কিন্তু এই তেলেই একদম পোলাও রান্না করব। এজন্য তেলের পরিমাণ বেশি দিয়েছি। তো এখানে কিন্তু সবগুলো বেরেস্তা তুলে নিতে হবে। পেঁয়াজ একটাও রাখা যাবে না। তাছাড়া একটা কালার চলে আসবো। তো এখানে এদিক থেকে একটু বাদাম আমি ভেজে নিলাম। আর এখন ওই সেম তেলেই কিন্তু ২-৩ টা আমি তেজপাতা আর গরম মসলাগুলো দিয়েছি। আর ২ টা কাঁচামরিচ এখানে আমি মাঝখানে ভেঙে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই সবগুলো কিন্তু একটু ভেজে নিব এর ঘ্রাণ আসা পর্যন্ত। আর এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমি বেরেস্তাও উপরে দিব, তো একটা পেঁয়াজ দিলে এখানে হবে। তো পেঁয়াজটা দিয়ে ২ মিনিটের মতো ভেজে নিব। তো এখন কিন্তু সঙ্গে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। তাছাড়া আপনি পেঁয়াজটা যদি বেশি ভাজেন তো বিরিয়ানির কালারটা কিন্তু সাদা আসবে না। তো এখানে পোলাওয়ের চালটা দিয়ে নিলাম আমি। তো এখানে প্রায় ১ কেজির মতো চাল আছে, পুরোটাই দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমার এটা কষিয়ে নিতে হবে। তো এই পোলাওর চালটা কিন্তু অবশ্যই আপনারা বেশি সময় ধরে ভাজতে হবে। কমপক্ষে ১৫ মিনিটের মতন যদি ভাজেন তাহলে কিন্তু পোলাওটা পারফেক্ট হবে। আমি কিন্তু বেশ সময় ধরে এই পোলাওটা আমি ভেজেছি, পোলাওর যে চালটা আছে। তো দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চালের কিন্তু কালারও পরিবর্তন হয়ে এসেছে। কিভাবে বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে? ভাজতে যখন দেখবেন চালটা আপনি ঝরঝরে একদম হয়ে গেছে আর কালারটা একটু পরিবর্তন হয়ে আসছে, তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। আর কালারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা পরিবর্তন হয়ে গেছে। তো আমার কিন্তু এটা ভাজা শেষ। তো এখানে ১ কেজি চাল আছে, সেই দ্বিগুণ পরিমাণ আপনার গরম পানি এটা আমি ফুটিয়ে নিয়েছি। তো সেই পানিটা দিয়ে নিলাম। অবশ্যই পানির পরিমাণটা ঠিক করে রাখবেন। আর এখানে আমি লবণ দিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ। আর এখানে আমি একটা লেবু একদম চিপে দিলাম স্লাইসটা। তো সেটা চিপে কিন্তু পুরা রসটাই দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু পোলাওটা সাদা ধবধবে আর ঝরঝরে হবে। তো এটা ঢাকনাতে ঢেকে আমি এটা রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু ঢাকনা খুলিনি। যখন পানিটা শুকিয়ে গেছে তারপর আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। পোলাওটা কিন্তু আমি এখন লো ফ্লেমে দমে রেখেছি। তো এখন এর উপর দিয়ে কাঁচামরিচ আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি। আর এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা একটু বেশি পরিমাণে দিব। তো আমার বাসায় কিন্তু ঘিটা একটু কম পছন্দ করে, এজন্য ঘিটা আমি দেইনি আজকে। তো এটা কিন্তু ৫ মিনিটের মতো দমে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন দেখবেন যে কি পরিমাণে এটা সাদা ধবধবে পোলাও। সবাইকে অনেক ধন্যবাদ এই রেসিপির জন্য।